আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো সেই প্রত্যাশা নিয়ে মজার ক্লাসের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা জানো যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি সেটি আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা যারা দশম শ্রেণীতে আছো তারা ২০২৬ সালে পরীক্ষা দিবে। তো দশম শ্রেণীতে পুরো বই তোমাদের পড়তে হবে না। সেজন্য সরকার ইতোমধ্যে একটি সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। সেই সিলেবাসটি আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি অর্থনীতি, যার বিষয় কোড ১৪১। তো চলো শুরু করি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে যে বিষয়টি আমি এখন উপস্থাপন করছি এটি অর্থনীতি। অর্থনীতি এটি আর্টসের একটি সাবজেক্ট। তো এটির ১০০ নাম্বার। এর ব্যবহারিক কোনো পরীক্ষা নেই। তত্ত্বীয় ১০০। তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো অধ্যায় ও শিরোনাম প্রথমেই। তো প্রথমেই তোমরা দেখো যে দ্বিতীয় অধ্যায় তোমাদের এখানে রয়েছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের রয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এই অধ্যায়ের সব পড়তে হবে না। এই অধ্যায়ের যেগুলো পড়তে হবে তোমার সেগুলো ধারাবাহিকভাবে এখানে সরকার দিয়ে দিয়েছে। ২.১ এর অর্থনৈতিক সম্পদ, সম্পদের শ্রেণীবিভাগ, বাংলাদেশের আর অর্থনৈতিক সম্পদের বিবরণ, তারপরে রয়েছে দ্রব্য, তারপরে রয়েছে সুযোগ, ব্যয় ও চয়ন, তারপর রয়েছে আয়, সঞ্চয়, বিনিয়োগ। ২.৫ এ রয়েছে অর্থনীতি ও অর্থনৈতিক কার্যাবলী। তারপরে রয়েছে ২.৬ এর বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। তো এখানে এই তোমাদের জন্য যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর প্রথমটিতে ২টি, তারপর ৩টি, তারপর ২টি, তারপর ২টি, তারপর ১টি। এই সর্বমোট তোমাদের এখানে ১২টি ক্লাস। এই ১২টি ক্লাস তোমাদের জন্য নির্ধারিত রয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে সিলেবাসের যে অংশটা রয়েছে সেটি দেখো তৃতীয় অধ্যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায়ের উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এই অধ্যায়ের যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটি হলো ৩.১ এর উপযোগ, ৩.২ এর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, ৩.৩ এর ক্রম ও হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, চাহিদা বিধি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তারপরে রয়েছে ৩.৫ এর বাজার চাহিদা রেখা অঙ্কন। তারপরে ৩.৬ যোগান বিধি, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। তারপর ৩.৭ এ রয়েছে বাজার যোগান রেখা অঙ্কন। তারপরে রয়েছে ৩.৮ এ ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারণ। ৪.১ এ রয়েছে এটিতে তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল। তৃতীয় অধ্যায়ে তোমাদের যতগুলো টপিক রয়েছে সেই টপিকগুলোর জন্য এখানে ১, ২, ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৭ ১৭টি ক্লাস রয়েছে। এই ১৭টি ক্লাসের মধ্যে এটি শেষ করতে হবে। এরপরে আমরা চলে আসব পরবর্তী অধ্যায় হলো চতুর্থ অধ্যায়, উৎপাদন ও সংগঠন। উৎপাদন ও সংগঠন এই টপিকে যে বিষয়গুলো তোমাদের জন্য নির্ধারিত রয়েছে এই অধ্যায়ে সেটি হলো উৎপাদন ও উৎপাদক। তারপরে রয়েছে উৎপাদনের উপকরণ। তারপরে রয়েছে ৪.৩ এর সংগঠন ও এর বিকাশ, ৪.৪ এ গড় ও প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপর ৪.৬ রয়েছে উৎপাদন ব্যয়, ৪.৭ রয়েছে প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়, ৪.৮ এ রয়েছে ব্যক্তিগত ও সামাজিক ব্যয়। এই চতুর্থ অধ্যায় অর্থাৎ ৪ নম্বর অধ্যায়ের জন্য তোমাদের সর্বমোট ১৫টি ক্লাস রয়েছে। এই ১৫টি ক্লাসের মধ্যে শেষ করতে হবে। এরপরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো জাতীয় আয় ও এর পরিমাপ। জাতীয় আয় এর পরিমাপে এই অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটি হলো জাতীয় আয়ের ধারণা, তারপরে মোট দেশজ উৎপাদন,
আয় ও ব্যয় পদ্ধতি। 6.3-এ মাথাপিছু মোট দেশজ উৎপাদন, তারপরে রয়েছে জিডিপির নির্ধারকসমূহ। 6.5-এ রয়েছে জিডিপির হিসাব বহির্ভূত বিষয়াদি। 6.6-এ রয়েছে বাংলাদেশের মোট দেশজ আয়ের পরিমাপ পদ্ধতি। এখানে তোমাদের সর্বমোট 10টি ক্লাস রয়েছে। এই 10টি ক্লাসের মধ্যে এগুলো শেষ করতে হবে। এরপরে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো 7ম অধ্যায়। 7ম অধ্যায়ে রয়েছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। এই অধ্যায়ের মধ্যে তোমাদের জন্য যেগুলো নির্ধারিত রয়েছে, যে টপিকগুলো, সেটি হলো অর্থ ও অর্থের প্রকারভেদ, অর্থের কার্যাবলী, তারপরে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম, তারপরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, তারপরে রয়েছে 7.6 বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা। 7.7-এ রয়েছে কৃষি উৎপাদন, শিল্পায়ন, আত্মকর্মসংস্থান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাংকসমূহের ভূমিকা, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। এই টপিকগুলো রয়েছে। এরপরে 7ম অধ্যায়ের পরে দেখো সরাসরি চলে এসেছে 10ম অধ্যায়ে। 10ম অধ্যায়, এর মাঝে যে 8ম 9ম অধ্যায়, এটি তোমাদের পড়তে হবে না। এরপরে 10ম অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো হলো বাংলাদেশ অর্থব্যবস্থা। 10.2-এ রয়েছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস। 10.3-এ রয়েছে বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ। 10.4-এ রয়েছে বাজেট। 10.5-এ রয়েছে বাংলাদেশ সরকারের বাজেট। এখানেও নির্ধারিত ক্লাস দেওয়া আছে। নির্ধারিত 8টি ক্লাসের মধ্যে তোমার এই যে 10ম অধ্যায় রয়েছে, এই 10ম অধ্যায় শেষ করতে হবে। তো এই হলো তোমাদের এই অধ্যায়ের, অর্থাৎ এই বিষয়ের, অর্থনীতি বিষয়ের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসটি আমি উপস্থাপন করলাম। এখানে তোমাদের সর্বমোট 72টি ক্লাস করতে হবে। 72টি ক্লাসের মধ্যে এই পাঠগুলো শেষ করতে হবে। এগুলো অবশ্য স্কুল ব্যবস্থাপনায় কতগুলো ক্লাস হবে সেটা নির্ধারণ করবে, তবে সরকার নির্ধারণ করে দিয়েছে যে অর্থনীতির জন্য সর্বমোট 72টি ক্লাস তুমি পাবে এই বছরে 10ম শ্রেণীতে, এবং এই 72টি ক্লাসের মধ্যে অর্থনীতির যাবতীয় বিষয় যেগুলো সিলেবাসে উল্লেখিত আছে সেগুলো শেষ করতে হবে। তো এখানে আরও কিছু নির্দেশনা দিয়েছে, আমরা একটু দেখি সেটা। বলছে যে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করার প্রয়োজন থেকে এই বিষয়ের 10টি অধ্যায়ের মধ্যে যৌক্তিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে 6টি অধ্যায়ের সমন্বয়ে পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। তারপর অধ্যায়ভিত্তিক প্রস্তাবিত পাঠ ও পাঠের শিরোনামের আলোকে বিভাজিত ক্লাসের সংখ্যা বিষয় শিক্ষক তার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারবেন। তাহলে এই 72টি ক্লাস সরকার নির্ধারণ করে দিয়েছে। এখানে কিছু হেরফের হতে পারে, তবে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়ের মধ্যেই তোমার পরীক্ষা সম্পন্ন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিলেবাসগুলো তোমরা হয়তো পেয়ে যাবে আগামীতে। তো যদি না পাও তাহলে এখানে আমি পজ দিয়ে প্রত্যেকটা পেজ দেখাচ্ছি। এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি থেকে তোমরা অনেক উপকৃত হবে, কারণ এই সংক্ষিপ্ত সিলেবাসটা সারা বছরই তোমাদের কাজে আসবে। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে সকলেই ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।